ডাক্তারদের সাথে বসছি, আমরা অনেকক্ষণ তাদের সাথে কথাবার্তা বলেছি। তাদের অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে। বিশেষ করে 3টা দাবি তারা করেছে। প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। যারা এই অপরাধটা করেছে, যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে, কোভিডের সময় কোনো দিন রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নেই, এখনো বন্যার মধ্যে অনেক ডাক্তার দিয়ে সেবা দিচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা তাদের কাছ থেকে করতে পারবো, আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। একটা আইনের কথা বলেছে, এটা মনে একটা প্রসেসের মধ্যে আছে, এটাও হয়ে যাবে আশা করি। এইটা একটু সময় লাগবে, কারণ আমরা তো কোনো আইন এখন পাঠাতে পারবো কিনা আমার জানা। তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য প্রতিষ্ঠানে দেওয়া তারা হেলথের আকারে থাকে। তো এইটা আমি করতে হলেও সেটা আমি জানি না, সেটা বলছি ওখানে আলাপ করবো। এটা যদি আইন বানাতে হয় আমাদের ওটা একটু সময় লাগবে। আর বাকিগুলো তো আমরা বলেছি আমরা কর্মবিরতির কথা বলছে। আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আমদানি যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে, এবং একজন বলল আজকে ডাক্তার বলেছে সেবাটা তারা করে গেছে। মানবিক তারা অনেক মানবিক চিকিৎসকের কর্মবিরতি থেকে অবসর নিয়ে এসে তারা চিকিৎসা দিচ্ছেন, সেবাটা চালু হয়ে যাবে। আর বিতরণে তার সেবা করছে, তারা আসলে বন্ধ করে ঢাকা মেডিকেলে জরুরি সেবা হচ্ছে না, সেখানে চিকিৎসা একজন আগে একজন 10 তলা থেকে পড়ে আসছে, এক কিশোর, সে আধা ঘন্টার মতো ছিল, তার কোনো চিকিৎসা কেউ করেনি। পরে তার অবদমিত অবস্থায় তাকে এখান থেকে কোথায় নিয়ে গেছে জানি না। তাহলে ঢাকা মেডিকেলে যেখানে জরুরি চিকিৎসা হচ্ছে না, আপনি কিভাবে বলছেন যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছে? অলরেডি একজন মারা গেছে। তারা এখন থেকে তারা সেবা চালু করবেন, এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব, এবং তাদের যে আসামিরা তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবে। তারা দেখবে এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন। কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সমূহ সব বন্ধ করা, সেটা থেকে ওনারা সরে এসেছেন। ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন। যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন, আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজেপির সদস্য আছে, পুলিশের সদস্য আছে, এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। তাদের 4 বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা এনশিওর করবে, এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। জরুরি সেবাটা বলতে আপনারা কি বলছেন? জরুরি সেবাটা ওয়ার্ডে যে সবগুলি আমাদের ভর্তি আছে, যারা আইসিইউতে আছে, এনসিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে, তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরো সার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিস গুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে, এবং ইনডোরে সকল সার্ভিস চালু থাকবে। ভর্তি কার্যক্রম চালু আছে। জরুরি বিভাগ যখন চালু আছে, তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য তাদেরকে ভর্তি করা হবে। আপনার কাছে একটা প্রশ্ন, শুধু ঢাকা মেডিকেলেই নয়, আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল, পাবনা, রংপুরের বিভিন্ন মেডিকেল অবস্থা, সেই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি কি আমাদেরকে একটু এনশিওর করতে পারেন এই মিটিং এর মাধ্যমে যে
সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা? আমরা তো বলেছি যে যে আপনার জরুরি পর্যায়ক্রমে তারা তাদের কাছে আমরা অনুমান করে যে একটা বড় হাসপাতালে আমরা যে রিপোর্টগুলো ব্যবস্থা করছি তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে পর্যায়ক্রমে অন্যগুলি তো যাবে পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের সেনাবাহিনী কত সংখ্যা কত এখন বন্যায় কিছু আছে কিছু অন্যান্য বিভিন্ন জায়গাতে পুলিশের জায়গায় মাথা মুখে দেখে আমাদের কাজে আমরা বলেছিলাম প্রকাশিত হয় না আমরা পরবর্তী জানতে পারছি যে কর্মসূচিটারা বৈধ করেনি এদের প্রতিনিধিত্ব আছে না যেটা বলতেন যে কমপ্লিট শাটডাউন ভুল করেছে এরকম কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে আছে মোবাইল তারা বলছে যে একটা কথা বলছে যে অপরাধী বের হওয়া না হওয়া পর্যন্ত তার মানে তারা কর্মসূচি উদ্যোগ করেনি। আন্দোলনটা মূলত প্রেসিডেন্টের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল কমপ্লিট শাটডাউন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সম্পাদক ভাইরা ছিলেন সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি শুধু ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইন্দোরে যে পেশেন্টরা ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সে ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করবো আইসিইউ আইসিইউ সবকিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সার্ভিস যেগুলো আমাদের থাকবে সবকিছু আমাদের চলমান থাকবে আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হত্যা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় বেশন গ্রেপ্তার বলে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা আমরা আপনাদের আমাদের জরুরি সেবা চালু থাকবে আমাদের ইনডোর সেবা চালু থাকবে জরুরি যে অপারেশন গুলো করা দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগের সব জায়গায় চলমান থাকবে তাহলে শাটডাউন তো থাকছে না স্থগিত না আমরা 48 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেফতার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা দিচ্ছি যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান কর্মসূচি স্থগিত না আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেফতার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনারা সিকিউরিটি অ্যাবসলিউট করতে পারে ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের অ্যাবসলিউট দাবি আমাদের চিকিৎসকদের স্বাস্থ্য এবং রোগীর সংশ্লিষ্ট যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হয় এবং সমাজের যে স্বাস্থ্য বিষয়ে আমাদের যে দাবি এগুলো আমরা আজকে আমাদের কোন প্রতিনিধি এই জায়গায় আপনাদের দ্বারা সেবাগুলো বন্ধ থাকবে এটা আমরা জানাবো প্রিন্সিপিং করে আমাদের লেখা হয়েছে আমাদের সমাজের এখানে রোগী হয়েছে প্রশাসন স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টের পক্ষ থেকে প্রতিনিধিদের থেকে আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি হবে আপনারা ধৈর্য ধারণ করুন কয়েক মিনিটের মধ্যে আমরা